8 মাসের গর্ভবতী স্ত্রীর হাতেই স্বামীর অকাল মৃত্যু। শুনে যান বিস্তারিত। প্রতিদিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে স্ত্রী তার স্বামীর হাতে 1 গ্লাস করে দুধ দিত আর স্বামীকে সেটা পান করতে বলতো। আর স্বামী প্রতিদিনের মতো সে প্রতিদিন দুধ পান করে খেয়ে ঘুমিয়ে পড়তো। তারপরে এই ঘটনা শুরু হইতো, কিন্তু স্বামী কিছুই জানতে পারতেছিল না বিষয়টা। তারপরে একদিন তার স্বামীর মনে হঠাৎ প্রশ্ন আসলো, আমার তো আগে এত ঘুম ছিল না, তাহলে এখন কেন আমি এত ঘুম কাতর হয়েছি? আমার ঘুম আসে কেন, আমার ঘুম ভাঙে না কেন? সব সময় মানে ঘুম 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 ভাব। এবার সেই পুরুষ মানুষটা সেটা নিয়ে চিন্তা করতে লাগলো। তারপরে তার স্ত্রীকে সে একটু সন্দেহ করলো, আর জাস্ট পরীক্ষা করার জন্য প্রতিদিনের মতো স্ত্রী যখন তার হাতে ঘুমানোর সময় 1 গ্লাস দুধ হাতে দিল আচ্ছা পুরুষটার হাতে, তখন পুরুষটা বলল, যাও আমি দুধ খাচ্ছি, তুমি ঘরে দরজাটা দিয়ে আসো। এটা যখন বলে তখন স্বামী আচ্ছা সুযোগে সেই দুধটা খাটের নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে স্ত্রীকে খালি গ্লাস দেখায়। খালি গ্লাস দেখানোর পরেই তার স্ত্রী বুঝতে পারে যে সে দুধ পান করেছে। তারপরে প্রতিদিনের মতো সে ঘুমের ভান ধরে কিন্তু ঘুমিয়ে পড়লো। তারপরে 10 মিনিট পরেই আচ্ছা মহিলাটা দরজা খুলে একটা মানুষকে প্রবেশ করালো। আর সেই মানুষটা দূরের কোনো মানুষ নয়, ওই ছেলেটার পাশের বাড়ির একটি ছেলে, খুবই পরিচিত একটা ছোট ভাই। এটা দেখলো। তারপরে সেই স্ত্রী আর সেই পুরুষটা দুজনে তাদের ভিতরে আছে অনেক শারীরিক সম্পর্ক তারা করলো। তারপরে তাদের ভিতরে কথা কাটাকাটি হইতেছে, আর শুধু বলতেছে, তোমার সন্তান আমি আমার গর্ভে কতদিন নিয়ে বেড়াবো, তুমি আজ করি কাল করি করে এভাবে তুমি আমাকে ঘুরাইতেছো, তুমি আমাকে বিয়ে করতেছো না, এই সন্তানের তো জন্ম হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না, আমাকে তুমি তোমার ঘরে তোলো। এইসব কথা যখন শুনতেছিল তখন তার স্বামী কি বলবে আর কি ভাববে সেটা সে নিজেই বুঝতে পারতেছিল না। এমন পরিস্থিতির ভিতরে তার স্বামীটা পড়েছিল। তারপরে সেই স্বামী এখন কি করবে? তখন সেই স্বামীটা ঘটনাটা সব কিছু জানতে পেরে তখন চুপচাপ থাকলো। তারপরে কোনো কিছু প্রকাশ করলো না, চুপচাপ থাকলো। তারপরে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা উঠে তার স্বামী তার কাছে বিস্তারিত সব কিছুই বলল, তুমি এমনটা কেন করলে, আমার সাথে এমন প্রতারণা করলে কেন? তখন স্বামীর পায়ে ধরে স্ত্রী বলল যে আমার ভুল হয়েছে, আমি এমনটা আর কখনো করবো না, তুমি আমাকে বিশ্বাস করো। তারপরে সে তার স্বামী বলল যে তোমার গর্ভের সন্তানটা কার? আসলে এই সন্তানের বাবা তো আমি নই। তখন সে বলল, হ্যাঁ তুমি নাও, এই গর্ভের সন্তানটা তুমি নাও, কিন্তু আমার ভুল হয়ে গেছে, তুমি আমার স্বামী, তুমি আমার সম্মান এখন রক্ষা করো, আমি ভুল করেছি, তোমার তো আরও একটা বাচ্চা রয়েছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে তার স্বামী অনেক ভালো মনের মানুষ, এই কারণে তার স্ত্রীকে ক্ষমা করে দিল। ক্ষমা করে দিয়ে আবার পুনরায় সংসার করতে লাগলো। তারপরে 2-4 দিন পরে এদের এই ঘটনাটা আছে চুপচাপ ছিল। তারপরে 2-4 দিন পরে সেই মহিলা যার সাথে রিলেশন ছিল সেই ছেলের সাথে কথা বলে তারপরে দুজনে পরামর্শ নিল। ওই মানুষটা বলল, তুমি তোমার স্বামীকে মেরে ফেলো, নইলে এই ঘটনা কোনো একদিন জানাজানি হয়ে যেতে পারে। তখন সে কি করবে কিছুই বুঝতে পারতেছিল না। তারপরে সেই পরকীয়া প্রেমিকের পরামর্শ অনুযায়ী সে তার স্বামী রাতের বেলা যখন ঘরে ফিরল তখন খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ালো। তারপরে সেই স্বামীটা যখন ঘুমিয়ে পড়লো, তার ঘুমান্ত অবস্থায় মানে তার কোনো সজাগ ছিল না, সত্যি সে ঘুমিয়ে পড়ছিল, ঘুমের বড়ি খাওয়াইছিল ভাতের ভিতরে। তারপরে খাওয়ানোর পরে তার কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না। সেই সময় তার স্ত্রী তার স্বামীকে ধারালো একটা অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে, শেষ নিঃশ্বাস সে ত্যাগ করে ফেলে। কিন্তু মাথার ভিতরে এমনভাবে সে আঘাত করছে যে তার কোনো মানে আঘাতের ক্ষত আছে চুলের ভিতরে, কিন্তু মানুষ দেখলে বুঝতে পারবে না যে এই মানুষটা আসলে কেউ একে আঘাত করে করে মেরে ফেলেছে, এমনটা কেউ বুঝতে পারবে না। তাই এভাবেই কিন্তু সেই নারী তার স্বামীকে মেরে ফেললো। আর মেরে ফেলার পরে সেই পরকীয়া প্রেমিক সে বলল যে আমি তোমাকে বিয়ে করব না, কারণ তুমি আমাকে পাওয়ার জন্য যে তোমার স্বামীকে তুমি মেরে ফেলেছো, তাহলে তুমি আমার এখানে গেলে তুমি আমাকেও মেরে ফেলতে পারো। এইটা বলে কিন্তু সেই পরকীয়া প্রেমিকও বিদায় নিল, কিন্তু সেই স্ত্রীকে আর বিয়ে করলো না। তা একটা কথা আপনারা
চিন্তা করে দেখেন যে পুরুষ মানুষ কার কাছেই নিরাপদ? কারোর কাছেই তো নিরাপদ নয়। একটা মেয়ে মানুষই পারে তার স্বামীর জীবনটাকে সুন্দর করে গড়ে তুলে দিতে, আর একটা মেয়েই পারে তার স্বামীর জীবনটা নষ্ট করে দিতে। এই মহিলাটা কতটা নিকৃষ্ট আর জঘন্যতম প্রাণী হতে পারে যে এই এত নিকৃষ্ট প্রাণী যে এমনিতে তো সে অন্যায় করেছে, অন্যের সন্তান নিজের গর্ভে রেখেছে, আবার নিজের স্বামীর ঘরে থেকে তার ভাইয়ের সাথেই পরকীয়া করতেছে। আবার সেই নারী কতটা নিকৃষ্ট জঘন্যতম মানুষ হতে পারে যে তার সন্তানকে, যে তার স্বামীকেও সে শেষ পর্যন্ত মেরে ফেললো। এরকম মহিলাদের কি করা উচিত? আসলে এই যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, এটা কিন্তু সম্পূর্ণটাই কাল্পনিক, এটা কিন্তু কোনো বাস্তব চিত্র নয়। তবে এরকম ঘটনা আমাদের বাস্তবে আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে, তাই আমি ভিডিও বানালাম। ভিডিওটি আসলেই কাল্পনিক।